আশুলিয়া উপজেলার পাথালিয়া ইউনিয়নে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা। বিকেল ৪টায় শুরু হওয়া এই সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং ঢাকা ১৯ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ কফিল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচন সামনে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই বুট যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে, বিএনপিকে জয়লাভ করতে হবে। অনেকে চক্রান্ত করছে যাতে নির্বাচন না হয়, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচন অবশ্যই হতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, নির্বাচন হতে হবে। কিছু সংখ্যক চক্রান্তকারী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কাজে তাদের সম্বন্ধে আপনারা সাবধান থাকবেন। আমাদের নেতা জননেতা তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এমপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এই ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব। জনগণের ভোটেই ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ কফিল উদ্দিন আওয়ামী আমলের নির্যাতনের কথা স্মরণ করে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অনেক কষ্ট করেছি, দীর্ঘদিন জেল জুলুম করেছি, দল ছাড়ি নাই। তার সাথে বলছে যার মধ্যে ৩টা গুণ আছে এই ধরনের লোককে আমরা মনোনয়ন দিব। আমি ব্যক্তিগত মনে করি আমার মধ্যে ৩টা গুণ আছে আল্লাহর রহমতে। আর আমি চাঁদাবাজি করি নাই, ৫ই আগস্ট পরে গান বেসায় যাই নাই। আমি কাপ্রিস মার্কা নিয়ে আপনাদেরকে নিয়ে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন আমি ইনশাআল্লাহ মনোনয়ন পাবো এবং ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে আমি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। মনোনয়ন নিশ্চিত করতে ইতিমধ্যে মাঠে নেমেছেন রাজনৈতিক নেতারা। সেই ধারাবাহিকতায় সক্রিয় হয়েছেন ঢাকা ১৯ আসনে বিএনপির নেতারাও। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।